এভরিওয়ান, আমি পূজা। চলো তোমাদের সাথে আবার একটা মিনি ব্লগ শেয়ার করি। জানো তো, আজকে খুব সকাল সকাল মা ঘুম থেকে উঠে গেছে আর আমাদেরকে উঠাচ্ছে, আর আমি ঘুম থেকে একদম উঠতে চাইছিলাম না, পরে উঠলাম। দেখো আজকে চলে গেছি আবার আমাদের বাড়ির পিছনে, আর এত সুন্দর সুন্দর ফুল দেখে মানে মনটাই জুড়ে যায়। তো এখানে এসে দেখি বাবা একটা সিঁড়ি বানিয়েছে মানে আমাদের পিছনে বাগানের দিকে। তো তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমাদের গাছটা এমনভাবে ভেঙে পড়েছে যেন মানে কি বলবো, খুব অবস্থা খারাপভাবে মানে ভেঙে পড়েছে, দেখতেই পাচ্ছ। কারো মাথার ওপর যদি পড়ে তাহলে কিন্তু একদম শেষ। তাই জন্য বাবা আজকে একটা সিঁড়ি বানিয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু ওইটা মানে তুলে নেবে। তো তারপরে আমি একটা ফুল তুলে নিলাম। আমার না ফুল খুব ভালো লাগে মানে, তারপরে কানে গুজিয়েও নিলাম। আর এত সকাল সকাল ঘুম থেকে তো উঠতে পারিনি, আর ততক্ষণে মা কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছে। তো এখানে দেখছি বাবা আর কলা নিয়ে আসছে, কাঁচা কলা। তো এটা পাকাবো আমাদের বাড়িতে, মানে গ্রামের বাড়িতে থাকলে এগুলাই কিন্তু সুখ সুবিধা থাকে, প্রত্যেকটা জিনিস তোমরা মানে একদম বাড়ির মানে খেতে পারবে। তো বললামই তোমাদের যে মা কিন্তু সব কাজ করছে আর অনেকগুলোই কাজ করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। সকালে ঘুম থেকে উঠি কিন্তু একদম পুজোর ব্যবস্থা করে নিচ্ছে, আর আমি এখন জাস্ট উঠলাম, ভাবতে পারছো কী অবস্থা। তো যাই হোক, মায়ের দিয়ে ফুল তুলছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপরে আজকে দেখো ওয়েদারটা এতটা ভালো ছিল, কিছুদিন ধরে এত রৌদ্র মানে আর ভালো লাগছিল না। আজকে ওয়েদারটা এতটা ভালো লাগছে আর কি বলবো। আমি এত ওয়েদার ভালোতে আর ব্লগ করতেই ভুলে গেছি। তারপরে খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু রুমে এসে ভাবলাম যে একটু বিছানাটা পেরে নিই, পড়তে বসবো তার জন্য। আর এখানে তো পেরে নিয়েছি বিছানাটা, আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, তো ব্লগ বানানো সেটা হয়নি। তো যাই হোক, এখন আমি পড়তে বসবো। আর আমি এখন মানে চাকরি প্রিপারেশন নিচ্ছি। তো বলবে তো আমি কিসের জন্য পড়ছি, যদি বলতে পারো তো অবশ্যই কমেন্ট করবে। টাটা।